প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই ভিডিওতে আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে নিয়ে একটু কথা বলবো। উনি এখন আবার আলোচনায়, ওনাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে যে উনি পদত্যাগ করবেন, এটা শোনা যাচ্ছে। আরও শোনা যাচ্ছে যে বিএনপির হাইকমান্ড থেকে রাষ্ট্রপতিকে সিগন্যাল দেওয়া হয়েছে যে আপনি পদত্যাগ করবেন, একটু গুছিয়ে নিতে হয়তো 2-1 দিন সময় লাগবে। রাষ্ট্রপতিও নাকি তার বঙ্গভবনের কর্মকর্তাদেরকে, যারা যারা রাষ্ট্রপতির তাদেরকে সরে যেতে বলেছেন অথবা নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দিতে বলেছেন, এই ধরনের কথা শোনা যাচ্ছে। আরেকজন নাসিমুল গনি, আমাদের সচিব, তার নামও শোনা যাচ্ছে রাষ্ট্রপতি হিসেবে। তবে অনেকে মনে করছেন এইটা সম্ভব না। নাসিমুল গনির নাম হঠাৎ করে কেন শোনা যাচ্ছে, কি কারণে শোনা যাচ্ছে? একটা বিতর্কিত লোক, আর বিএনপি এই ভুল কামটা করবে না, কারণ এখন যিনি রাষ্ট্রপতি হবেন, এই চুপ্পু সাহেব পদত্যাগ করার পর তিনি হবেন, আগামী নির্বাচন পর্যন্ত থাকতে পারবেন না এবং তার অধীনেই নির্বাচন হবে। তো বিএনপি, আমার ধারণা, অনেকেই বলছেন দলীয় কাউকে ছাড়া রাষ্ট্রপতি মনোনয়ন দেবে না, সেখানে ডক্টর ইউনূসও না, বিএনপির দলের পক্ষ থেকে কাউকে হয়তো রাষ্ট্রপতি দিতে পারেন, রাষ্ট্রপতি বানাতে পারেন। এখন যেটা বলবো, শাহাবুদ্দিন সাহেব কেন এখন পদত্যাগ করতে যাচ্ছেন? তার পদত্যাগের মহা সুযোগ এবং সম্মানজনক পদত্যাগের সময় ছিল যখন ডক্টর ইউনূস সরকার ছিল, যখন তিনি বারবার লজ্জিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন। তখন তার উচিত ছিল বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, দেশের এই বিশৃঙ্খল পরিস্থিতিতে আমি রাষ্ট্রপতি থাকতে চাই না এটা বলে শারীরিক অসুস্থতার কারণ দেখে তিনি পদত্যাগ করতে পারতেন। সেটা সম্মানজনক হতো। যেহেতু আওয়ামী লীগ সরকারের সময় তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগ সরকারের অনেক গুণকীর্তন তিনি করেছেন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু সম্পর্কে অনেক গুণকীর্তন করেছেন। কিন্তু আমরা কি দেখেছি, 24-এর 5ই আগস্টের পর তিনি সমস্ত কিছু ভুলে গেলেন এবং সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছেন এবং যে কোনো বক্তব্যে ওই জুলাইকে তিনি স্বাগত জানাচ্ছেন, জুলাই চেতনায় উদ্বুদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। এই সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সেই একটা সময় চলে গেল পদত্যাগের, ডক্টর ইউনূসের সময়, সেটা তিনি করেননি। তার মানে তিনি সেটা মেনে নিয়েছেন এবং তিনি তার যে অপমানজনক কথাগুলো বলেছেন যে তাকে অপমান করা হয়েছে, সম্পূর্ণ তার ব্যক্তিগত, রাষ্ট্রের জনগণের কোনো কারণ নেই, কোনো কারণে তাকে অপমানিত করা হয়নি। তিনি কি কারণে অপমান বোধ করেছেন, এটা খুব দুঃখজনক এবং লজ্জার। একজন প্রেসিডেন্ট এগুলো কিভাবে বলতে পারেন? তিনি অপমানিত বোধ করেছেন, তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি। তিনি অপমানিত বোধ করেছেন, বিভিন্ন এম্বাসি থেকে তার ছবি নামিয়ে দেওয়া হয়েছে। তিনি অপমান বোধ করেছেন, তাকে ঈদের নামাজ পড়তে দেওয়া হয়নি। তিনি অপমান বোধ করেছেন যে ডক্টর ইউনূস তার সাথে দেখা করেনি। এগুলো তো সব আপনার ব্যক্তিগত। এই মানুষটির মুখ দিয়ে রাষ্ট্রের যে বিশৃঙ্খল পরিস্থিতি, জনগণের কথা, আওয়ামী লীগের উপর যে নির্যাতন, সাধারণ জনগণের উপর যে নির্যাতন, টর্চার, মব ভায়োলেন্স, এই কথাগুলো একবারও বের হলো না যে আমি দেশের এই বিশৃঙ্খল পরিস্থিতি দেখে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। এই কথা তিনি বলেন নাই, সবকিছু মেনে নিয়েছেন। এরপরে বিএনপি সরকার নির্বাচনের আগে, 12ই ফেব্রুয়ারির নির্বাচনের আগে প্রেসিডেন্ট বলেছিলেন নির্বাচনের পর আমি পদত্যাগ করব। সেটাও তার জন্য সম্মানজনক হতো যে বিএনপি চাইবে তাদের একজন দলীয় কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি করবেন, এটা অত্যন্ত স্বাভাবিক। তিনি কি করলেন, বর্তমান প্রধানমন্ত্রীর সাথে মহরম একটা আন্তরিকতা, মানে এক ধরনের তেলামি করে, এক ধরনের কি বলবো, এটা চামচামি করে তিনি রাষ্ট্রপতি থাকতে চেয়েছেন। এরকম একটা পার্সলেস মানুষ আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি। বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে এটাও এক ধরনের সম্মানজনক হতো শেষ পর্যন্ত, যে বিএনপি ক্ষমতায় আসছে, আমি সম্মানজনকভাবে পদত্যাগ করলাম। তখন তো তার কোনো সমস্যা ছিল না, কিন্তু তিনি পদত্যাগ করেন। তিনি রাষ্ট্রপতি পদে বঙ্গভবনের ডিম পোচ খেতে চান, বঙ্গভবনের ঘাসে, সবুজ ঘাসে পায়চারি করতে চান এবং তিনি রাষ্ট্রপতি থাকতে চান। কিন্তু এখন বিএনপির হাইকমান্ড থেকে তো তাকে সিগন্যাল দেওয়া হয়েছে যে আপনি পদত্যাগ করবেন। বিএনপির পক্ষ থেকে কেউ রাষ্ট্রপতি হবেন, শিগগির পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। আলোচনায় কে, আচ্ছা, কি পয়েন্টে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন? অসুস্থতাকে পদত্যাগের সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হতে পারে। এই আর একটা জিনিস বেরুলো আর কি, অসুস্থ,
বিএনপির উচ্চ পর্যায় থেকে পদত্যাগের বার্তা দেওয়া হয়েছে ইতিমধ্যে। রাষ্ট্রপতিকে অলরেডি বার্তা দেওয়া হয়ে গেছে বিএনপির হাইকমান্ড থেকে। সম্ভাব্য উত্তরসূরি নিয়ে সরকার ও দলের আলোচনা। বিএনপির মধ্যে আলোচনা হচ্ছে কে রাষ্ট্রপতি হবে। তবে নাসিমুল গনির নাম শোনা যাচ্ছে। আমার ধারণা বিএনপি এই ভুল কাজটি করবে না। ডক্টর ইউনূস এবং নাসিমুল গনিকে যদি রাষ্ট্রপতি করা হয় তাহলে বিএনপি আবার অপমানিত হবে। ঠিক আছে, পদশূন্য হলে স্পিকার সাময়িক দায়িত্ব পালন করবেন। 90 দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। ঠিক আছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শারীরিক অসুস্থতার কারণে দেখিয়ে পদত্যাগ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে দেখাবে। আমি যে কথাগুলো এখন বলছি যে রাষ্ট্রপতি তার পার্সোনালিটি হারিয়েছেন, তার কোনো ব্যক্তিত্ব নেই। এখন তাকে যদি বলা হয় আপনি তারেক রহমানের সাথে একেবারে গোপনে কোলাকুলি করে মাপ চাইয়ে বলেন যে আমার আর কয়দিনের জন্য সুযোগ দাও, সেটা রাষ্ট্রপতি রাজি হবেন। এখন তিনি এতদিন বুঝেন না, এটা একটা লজ্জাজনক ব্যাপার যে বিএনপি ক্ষমতায় এসছে, আমার কেউ নেই। এই পর্যায়ে বিএনপির কেউ রাষ্ট্রপতি হলে সেটা বিএনপির জন্য ভালো, আমার জন্য ভালো। এখন তাকে তো পদত্যাগ করতে হবেই। পদত্যাগ করতে হবে কোন সময়? যখন রাষ্ট্রপতির আর মিনিমাম কোনো সম্মান, কোনো পক্ষের তার প্রতি কোনো সম্মান নাই, বিএনপির পক্ষ থেকে তার কোনো সম্মান নাই। এনসিপি তো আছেই, রাষ্ট্রপতিকে খেয়ে ফেলবে, খাইয়া ভালামো সবসময় হইতেছে, কিন্তু এখন চুপ করে আছে। আবার আওয়ামী লীগের প্রতি ওনার যে বিশ্বাসযোগ্যতা, যে কারণে ওনাকে রাষ্ট্রপতি বানানো হয়েছে, বিন্দু মাত্র আওয়ামী লীগের নেতা কর্মীদের কোনো ভালোবাসা, শ্রদ্ধা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর প্রতি নাই। তিনি তার সব হারিয়েছেন। হাইকমান্ডার আছে কিনা আমি জানি না, কিন্তু থাকলে কেন থাকবে? এই রাষ্ট্রপতি দেশের গণতন্ত্র, দেশের আওয়ামী লীগ সরকারের সময় তিনি প্রেসিডেন্ট হয়েছেন। তিনি কেন হয়েছেন? তিনি যদি এত অনেস্ট হতেন, তিনি আওয়ামী লীগ সরকারের সময় প্রেসিডেন্ট হতেন না। কেন হতে গেলেন? কিন্তু ওই সময়, তার মানে ওই সময় আপনি মিথ্যা কথা বলেছেন, আওয়ামী লীগ সরকারের এত প্রশংসা করেছেন, আপনি মুক্তিযুদ্ধ স্বাধীনতার এত গুণকীর্তন করেছেন, আপনার সামনেই স্বাধীনতার সমস্ত কিছু, মুক্তিযুদ্ধের সমস্ত কিছু ধ্বংস করা হলো, আপনি শাহাবুদ্দিন চুপ্পু একটা কথাও বললেন না। তার মানে আপনি সত্য কথা বলেন না। আপনি ইউনূস সরকারের সময় সব মেনে নিলেন, আপনি আবার আওয়ামী লীগ সরকারের সময় সব মেনে নিলেন। তা আপনার চরিত্রটা কি? আপনার একটা চরিত্র দেখিয়ে তো আপনি রাষ্ট্রপতি থাকতে হবে বা রাষ্ট্রপতি থেকে পদত্যাগ করবেন, সেটা আপনি করেননি। সেই হচ্ছেন আপনি শাহাবুদ্দিন চুপ্পু। আপনি আপনার ছেলের ছবির মহরত উদ্বোধন করতে কক্সবাজার যান। আপনি আওয়ামী লীগ সরকারের সময় এত প্রশংসা করলেন আর এখন এত নিন্দা করছেন। এই ধরনের একটা মানুষ দেশের রাষ্ট্রপতি হয় কি করে? আওয়ামী লীগ সরকারও নির্বাচন করতে, রাষ্ট্রপতি মনোনীত করতে ভুল করেছে। এরকম একটা ব্যক্তি যে দুদকে চাকরি করেছে, তার বিরুদ্ধে বহু ক্রিমিনাল অফেন্স আছে, ক্রিমিনাল বলতে অর্থ কেলেঙ্কারি আছে, তাকে বানিয়েছে রাষ্ট্রপতি। এবং আওয়ামী লীগের জন্য একটা বিপদ হয়েছে, এটা অসম্মান হয়েছে। আওয়ামী লীগের সিনিয়র নেতাদের জন্য অসম্মান হয়েছে। শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্ট। কেউ কেউ বলছেন আওয়ামী লীগের নেতা, সিনিয়র নেতা, মন্ত্রীদের, এমপিদের, রাজনীতিবিদদের জন্য এটা একটা পানিশমেন্ট হলো যে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দেখলে উঠে দাঁড়িয়ে যেতে হবে। পদ যেহেতু রাষ্ট্রপতি, দাঁড়াতে হবেই, কিন্তু এখানে একজন গুণী ব্যক্তিত্ব, সাংস্কৃতিক বা শিক্ষাবিদ, কাউকে সম্মানজনক কাউকে দিয়ে এই পোস্টটা, এই প্রেসিডেন্ট করা উচিত ছিল। বিএনপিকে এখন ভাবতে হবে ওই রকম সম্মানিত কাউকে তারা যেন প্রেসিডেন্ট করেন। তাদের ঘরানা, তাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে। বিএনপি যদি নাসিমুল গনি বা ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করে তাহলে বিএনপি আরেকটা ভুল করলো এবং সমালোচনার ব্যাপক সুযোগ তৈরি করে দিবে। বিএনপি আশা করছে সেই জিনিসটি চিন্তা করবে। কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুর এগুলো গেল, সেগুলো গেল। ধন্যবাদ।